এই ছেলে নাম, নিচে আয়। আমি তো নামতে পারতেছি না। তাহলে তুই গাছে উঠছস কেমনে? আমার মামার কাছে চড়ে উঠছি। তোর মামা না আসা পর্যন্ত তুই এখানেই থাক। তোর মামা এখানে এসে যদি আমার সব জরিমানা দেয় তাহলে তুই ছাড়া পাবি। মালিক, এই দেখেন, লেচুর রস পড়তাছে, একদম লেচুর মতো। কয় কয় দেখি। আসলেই তো একদম লেচুর মতো। এই মনির, বালতি নিয়ে আয় তো, লেচুর রস আজ বিক্রি করবো। আরে কাকা, ওগুলো লেচুর রস না, ভয়ে আমি হিসু করছি, তাই কি আর লেচুর রস হয়? এই মনির, তুই গাছের নিচে পাহারা দে, আমি একটু বাড়িতে গেলাম। তার মামা আসলে জরিমানা নিয়ে তারপর ছাড়বি, বুঝলি? ঠিক আছে মালিক, আর তুই গাছেই থাক। কি বাঁচাই না বাঁচলাম, অল্পের জন্য ধরা পড়ি নাই। আমার তো লিচু খাওয়ার শখ মিটে গেছে, আর না। ইয়ামিন কই রে ভাই? ইয়ামিন কই? কিরে সাম্বা, ইয়ামিন রে যে গাছে রেখে আসছি, এখন কি হবে? ভাই চলো আমরা ইয়ামিন রে আনতে যাই। ঠিক আছে চল, ওরা মনে হয় ইয়ামিন রে মারতেছে। ভাইয়া তাড়াতাড়ি চলো। অনেক ক্ষুধা লাগছে রে। আমাকে এখান থেকে নামাইলেই তো তুমি খাইতে পারবা। হ, এমনিতে আমার চাকরিটা অর্ধেক চলে গেছে, আর বাকি অর্ধেক চলে যাক। একদম চুপ করে থাক। সাম্বা, তুই এখনই দোকানে যা, টাকা নিয়া। এই মেয়ে, এদিকে আসো। আমাকে আবার চিনে ফেলাই নাই তো? এই মেয়ে, হাতে এগুলো কি? সায়াম। এই পিচ্ছি, একটা কথা বলবি না, চুপ। এই মেয়ে, আমাকে তোমার হাতের বিরিয়ানিটা আমাকে দিবা? আমি কোনোদিন বিরিয়ানি খাই নাই। আহারে, আপনাকে দেখে অনেক মায়া লাগতেছে, এই নেন ভাই, মন ভরে খান। মামা চলো আমাদের বাড়ির পাশে বসে তারপর খাবো। ঠিক আছে চলো। কি রে, তোরা এখানে কি করতেছিস? আরে দেখো না, ওরা এখানে লিচু খাইতেছে। আচ্ছা, তোরা টাকা কই পেলি? দুলা ভাই, আমরা গাছ থেকে ছিঁড়ে আনছি। কার গাছের লিচু নিয়ে আসছিস? দুলা ভাই, আমি বলতেছি, আমরা তিনজনে মিলা একটা বিরিয়ানির প্যাকেট কিনছিলাম। নিয়ে আসতে সময় লোকটি বললো আমার অনেক ক্ষুধা লাগছে, তাই উনারে সব দিয়া দিছি। আর উনি ওনার গাছের লিচু আমাদেরকে দিছে, তাই আমরা খাচ্ছি। একটা লিচু আমাকেও দাও, আমিও খাই। আমাকেও একটা লিচু দাও, আমিও খাই। ইয়ামিন, তোমারে না অনেক লিচু দিছি, ওখান থেকে দুলা ভাই আর আপারে দুইটা দাও। আমার কাছে তো 2টা লেচু আছে মাত্র।